নেতৃত্বা লিডারটা যতটুকু বাকি আছে কমপ্লিট করব। সবাই যেন আমরা ইতিবাচক থাকি, ছবি করতে হবে, ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। 2025 সালে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছর নিয়ে অনেক পরিকল্পনা তো আসলে আছে, সেটা নিজের মতো করে, কিন্তু আমি চাই যে যেন আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাই যেন আমরা ইতিবাচক থাকি, আমরা যেন সবাই সবার পাশে থাকি, পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে, এটাই চাওয়া। থ্যাংক ইউ। আসলে আমি ওভাবে কখনো পরিকল্পনা করে আগাই না, বাট আমি সবসময় চাই যে নেক্সট ইয়ার যেন ভালো যায়, সুস্থ থাকি, ভালো থাকি। নতুন বর্ষর পরিকল্পনা হচ্ছে ইকবাল ভাইয়ের মুভি শুটিং করব, আজিজ ভাইয়ের মুভি শুটিং করব এবং নেতৃত্বা লিডারটা যতটুকু বাকি আছে কমপ্লিট করব। সবার যেমন ভালো অনেক বড় বড় ছবি করতে চাই, ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই। হয়তোবা কিছু ভুল টুল হবে কাজের, কারণ ছবি করতে হবে, ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে। সাকিব যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে, এখন নতুন নায়করা এসে যদি বলে আপা ম্যাডাম আপনারা কাজ করছেন না কেন, সেটাও করতে হবে। তখন আবার কোশ্চেন করবে যে কেন পচা নায়কের সাথে কেন কাজ করছো, বাট কাজ করতে হবে। 2024 থেকে আরও 100 গুণ ভালো যাবে ইনশাআল্লাহ। এবং নতুন বছরে আসলে নতুন কি হয়, একই তো, সেই আমি সোহানা সাবা থাকবো, একই বাসায় থাকবো, একভাবেই থাকবো। তবে আমার কাছে মনে হয় যে আরও মানে হয় না, প্রতিদিন নিজেকে নতুন নতুন করে জিনিস শেখাচ্ছি আর পিওর হচ্ছি। তো ইনশাআল্লাহ যে আরও বেশি পিওর হওয়ার সুযোগ পাবো, আরও সুন্দর জীবন হবে। ওরকমভাবে আলাদা করে কোনো পরিকল্পনা নাই, বাট যেহেতু আমি বিবিএ শেষ করেছি, মাস্টার্সটা নিয়ে ওইটার প্রিপারেশন, আইএলটিএস দেওয়া, এইসব নিয়ে হয়তো আগাবো না কি না সেটাও জানি না। আমি খুবই আসলে আই গো উইথ দ্য ফ্লো, দেখা যাক কী হয়। আর অবশ্যই আশা রাখছি যে 2025-এ যেহেতু রাস্তার কুকুর বিড়ালদের নিয়ে পার্সোনালি আমি কাজ করছি, এবং শুধু আমি না, নিলয় ভাইয়া এবং আমাদের আর্টিস্ট গ্রুপের আরও যারা আছে অনেকেই কাজ করছে, এইটাকে আরেকটু লার্জার স্কেলে কোনো কিছু করতে পারি কিনা সেইটা নিয়ে ইচ্ছা আছে। আর যদি দর্শক চায় কাজ করে যাব, অ্যাক্টিং করব। নতুন বছর নিয়ে পরিকল্পনা যে সুস্থ থাকতে হবে, অনেক বেশি সুস্থ থাকতে হবে আর অনেক বেশি কাজ করতে হবে। এখন যেমন এই বছর যদি আমাকে আরও 5টা মানুষ বেশি পছন্দ করে থাকে, নেক্সট ইয়ার যেন সেটা 50 জন হয়, এই পরিকল্পনা।